আসসালামাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর প্রোফাইল থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। আজকে এমন একটি জায়গায় আসছি, আমিও আমাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু আজকে ঘুরতে ঘুরতে এমন একটি জায়গাতে চলে আসছি যেখানে এসে আমার মনে পড়ে গেল 2017 সালের কথা। এই যে ডান পাশে দেখেন, এই যে বাম পাশে দেখেন, এই দুটো পাশে আর এই মাঝখানে, এই জায়গা থেকে আমার ভিডিও হয় শুরু। সর্বপ্রথম এর আগে আরো একটি জায়গায় করছি, সেটা হচ্ছে জ্যাকি ভাইয়ের চ্যানেলে টোকায় অভিনয় করে 7.2 মিলিয়ন ভিউ হয়েছিল। তার পরবর্তীতে এই জায়গায় এসে জীবনযাত্রা শুরু। এখান থেকে ভিডিও তৈরি করছিল, প্রথম ভিডিও করছিল আমার বড় ভাই জ্যাকি ভাই। তার পরবর্তীতে আমি এই জায়গা থেকে আবার নতুন করে ভাইরাল হই আমার বড় ভাই সাগর ভাই, ভাইয়ের কারণে। ভাই আমাকে নিয়ে আসে এই জায়গাতে। এত সুন্দর একটি দেখেন প্রাকৃতিক পরিবেশ, এই মাঠ, এই মাঠের আপনারা যতগুলি ফুটেজ দেখতে পান সবগুলি আমার বড় ভাই সাগর ভাইয়ের করা। তো যাই হোক, আপনারা যে এই যে ওয়াজ শুনছেন 17, 18, 20 মিলিয়ন ভিউ, বা আরো নতুন নতুন মনির খান স্যারের যে গান নতুন ভাবে সুন্দর করে এই মাঠ থেকে গাইছি, এগুলি মনে পড়ে। এই জায়গায় আসার পরে আজকে খুব মনে পড়লো সেই দিনটার কথা। পৃথিবীতে মানুষ দিন যায় দিন আসে, অনেক কিছুই ভুলে যায়, মানুষ নতুন করেও বাঁচতে শিখে, কিন্তু গ্রামে ফেলে আসা স্মৃতি, মায়া, মমতা, এগুলি কেউ কখনো ছাড়তে পারে না। আমি যেখানে ঘুরেছি, যেখানে গিয়েছি, প্রতিটা মানুষ যারা চাকরি করে, যারা কাজকর্ম করে, আজকে ভালো ভালো পজিশনে আছে, তাদের মুখ থেকে শুনেছি গ্রাম্য অঞ্চলের, তার নিজের জন্মভূমির কথা। এখান থেকে আপনাদের ভিডিও উপহার দিয়ে গেছি। আসলে এটা কিন্তু আমার নিজের গ্রাম না, এটা আমার নিজের গ্রাম না, কিন্তু আমাদের গ্রামের মতোই পাথার, জমি জমা, ফসলাদি সবকিছু আমাদের গ্রামের মতোই। আসলে আমি যার চ্যানেলে কাজ করে যে আজকে আসছি, বা আমি যার চ্যানেলেই কাজ করছি, মোটামুটি এখন আহামারি কোনো কিছু আমি হইতে পারি নাই। তারপরে আপনাদের যতটুকু পরিমাণ ভালোবাসা পাইছি একমাত্র এই সমস্ত চ্যানেল মালিকদের কারণে। এরা যদি ভিডিও না করতো তাহলে আপনারা আমার প্রতিভা বা আমাকে দেখতে পাইতেন না। তো আমি সবার প্রতি আমার ভালোবাসা রইলো। আর তার উপর আমার সর্বোচ্চ বেশি ভালোবাসা রইলো হলো আমার পাবনা জেলার আমার সাথে যারা যারা কাজ করছে, আমাদের পুরো টিম, আমাদের শিল্পীদের প্রতি। তাদের সাথে আমার বেড়ে ওঠা। দীর্ঘ এই বছর দিয়ে 9টা বছর আমি কাজ করতেছি সবার সাথে। হয়তো নতুন আসছে, এর মধ্যে পুরাতন আছে, অনেকে আসছে, অনেকেই চলে গেছে। মানুষের জীবনটাই এরকম, কেউ আসে কেউ চলে যায়, সবাই সব সময় থাকে না। তো এই যে কত শিল্পী যারা গান গায়, আমরা একসাথে সবার সাথে আসলে বেড়ে ওঠা, চ্যানেল মালিকদের সাথে বেড়ে ওঠা, আসলে একটা অন্যরকম একটা মায়া তৈরি হয়ে যায়। যতই লাফালাফি করি, যতই ধাক্কা ধাক্কি করি, যতই ঝামেলা মারামারি দণ্ড যেটাই থাক না কেন, দিন শেষে কিন্তু মনে পড়ে। কার কতটুকু মনে পড়ে আমি জানি না, কিন্তু আমার মনে পড়ে। আমি হয়তো আপনাদের মাঝে মিডিয়াতে বেশি দিন থাকবো না, আল্লাহ আমার কপাল কোথায় নিয়ে রাখবে বা আমার লিখনি কই লিখে রাখছে আমি বলতে পারি না, কিন্তু আমি যখন থাকবো না তখন আমাকেও সবার মনে পড়বে, আমারও সবাইকে মনে পড়বে। আসলে প্রথম লাইফে ইনকাম আমি 10 টাকা হোক 5 টাকা হোক এই পাবনা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করছি, এই বিষয়টা আমি কিভাবে ভুলবো। আমার সবসময় মনে পড়বে যে আমি প্রথমে ছোট থেকে এই জায়গা আমার বেড়ে ওঠা, এই জায়গা থেকে আমি 10 টাকা ইনকাম করছি, আমার পরিবার চালাইছি, আমার সংসার চালাইছি, তাহলে এই জায়গা কিভাবে বলবো। ওই যে কথা আছে না, অনেকেই বলে যে 5টা 10টা প্রেম তো মানুষ করে, প্রথম প্রেম ভোলা যায় না। ঠিক তাই, এই জায়গা থেকে যেমন ইনকাম করছে, এই জায়গার এই মানুষদের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর দর্শক বন্ধুরা আমাদের ভালোবাসা দেন, সাপোর্ট করেন, আপনারা ভালোবাসা না দিলেও কিন্তু সম্ভব হইতো না। তো যাই হোক, এখন আমি আরেকটি কথা বলবো, যে কথাটা আমি বলতে পারি না, আমার কান্না আসে, আমি কান্না করতে পারি না। এই ইউটিউব চ্যানেলে আসার পিছনে আপনারা এর আগে অনেক ইন্টারভিউতে শুনেছেন, এই ইউটিউবে আসার পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমার বাবার। আমার বাবা আমাকে কতটা কষ্ট করে মানুষ করছে, আমাদের ভাই বোনকে, আমাকে। এখানে আগে যখন গান শিখতাম সবকিছুর পিছনে আমার বাবার হাত ছিল। আমার বাবা পাঠাইছে, বলছে যা। আমি বলছি এই জায়গায় যাবো, বলছে ঠিক আছে বাবা যা। অনেক কষ্ট করে হাত খরচ দিচ্ছে, চলছে। আমার সব সময় এই বিষয়টা ভাবলেই, সব সময় আমরা কেউই থাকবো না, শুধু আমি না কেন, এক সময় এক একজন এক এক জায়গায় যাবে। এখান থেকে না হলে কেউ অন্য জায়গা থেকে কর্ম করে খাবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান করবে, কেউ এক একজন এক এক রকম কাজকর্ম করবে। এটাই আপনার হয়তো আজকে চ্যানেল করলেন না, অন্য কিছু তো করা লাগবে কিছু, তাই না?
কেউ তো আর বসে থাকবে না। তো এই জন্যই যে আমরা সবাই এক সময় থাকবো না। বড় বড় মিডিয়া ইন্ডাস্ট্রি আজকে শাবনূর কোথায়, মৌসুমী কোথায়, আজকে বড় বড় নায়কের একটা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। যাই হোক, তার জন্যই যে সবার প্রতি আমাদের মায়া লাগবে, তখন একটা সময় অনেক মায়া লাগবে, কিন্তু কিছু করার নাই। জীবন চলার পথে তো থাকা যাইবে না। আমার একটা গান মনে পড়ে যায় সব সময় আমার বাবাকে নিয়ে, মনির খান স্যারের ওই গানটা, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম, তোমার কারণে বাবা, তোমার কারণে, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া, অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া, বাবা সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া, অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া, তোমার আদেশ ছিল বড় হতে হবে, পেতে হবে দাম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা সেই সব লোকেরা কেমন আছে, তাদের দেখা কি মেলে, গান গায়ে অপরাধে যারা পাঠালো জেলে, আমায় পাঠালো জেলে, যাদের কারণে আমি গ্রাম ছাড়া হয়েছিলাম, অথচ তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন, একদিন যেন আমি বড় হতে পারি, আমার বাবার ইচ্ছা, তখন বড় হয়ে যেন এই গানটা আমার বাবাকে উপহার দিতে পারি।